মানুষ কর্ম করে। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভ কর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই, আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। আপনি হয়তো ভাবছেন আমি কি করছিটা কি। আজ আমি ভাবলাম যে রান্না করতে একটু সাহায্যই করে দিই, তাই চাল বেছে দিচ্ছিলাম। ভেবেছিলাম এই কাজটা অত্যন্ত কঠিন হবে, না, সহস্র ভালো চালের মধ্যে থেকে দুটো কাকুর বাছা শুধুমাত্র অভ্যেসের ব্যাপার। বাস্তবে কঠিন কাজ আর শিল্পকলা সেটাই যেখানে কয়েক হাজার কাকরের মধ্যে থেকে একটা রত্ন বের করতে হয়। এবারের সারমর্ম কি হতে পারে? সারমর্ম হলো এটাই, বড় তিনি হন না যিনি মানুষের মধ্যে খামতি বের করেন। মাহাত্ম্য তাতেই, শ্রেষ্ঠত্ব তাতেই যা অন্যের ভিতরে থাকা ভালো গুণগুলি বের করে তার সম্মুখে, এই সংসারের সম্মুখে প্রস্তুত করতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে? কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা, কেউ বলবেন আত্মা, দেহ ও চেতনার দ্বারা, কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা, তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা। না, মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা। ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে, ঠিক কিনা? আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন। যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন।
যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না, তাহলে এরকম কখনোই হবে না। ভেবে দেখবেন, বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে। তো আপনার অস্তিত্ব কেন করবে না? যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন, তেমনই আপনি হয়ে উঠবেন। সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন। আর হ্যাঁ, ভালোবেসে বলুন রাধা রাধা। এই সম্পর্ক হলো গুরু এবং শিষ্যের। গুরু হলেন ধনুকের সেই প্রত্যঞ্চার মতো, যিনি নিজেকে পেছনে রেখে শিষ্যকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেন, তাকে নিজের লক্ষ্য ভেদ করতে দেন, আর সর্বদাই কঠোর হয়ে থাকেন যাতে শিষ্য কখনোই নিজের লক্ষ্যচ্যুত না হয়। ধন্য হলেন এমন গুরু যারা শিষ্যকে নিজের গন্তব্যে পৌঁছেও দেন এবং তার সব কৃতিত্ব তাকেই দেন, নিজের শিষ্যকে, নিজের বাণকে। তাহলে আপনারা চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন, সর্বদা তাদের সম্মান করবেন, সর্বদা তাদের ভালোবাসবেন, কখনো জীবনে পিছিয়ে পড়বেন না আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান, তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন, আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা, পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়। আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছানো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ। কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান, তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে। ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পুজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন, কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পঞ্চমহাভূত, জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য। এই পঞ্চমহাভূত আসলে কি? জল, বায়ু, অগ্নি, মাটি আর আকাশ। এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয়, শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয়, বরং এরা হলো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক। এবার আপনারা সকলে চমকে যাবেন, হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেননি। আমি আজ আপনাদের বোঝাবো। এদের মধ্যে সবথেকে বড় তত্ত্ব জল। এই আমাদের কি শেখাচ্ছে? এই জল, এর নামই হলো জল, কিন্তু এ কখনোই আমাদের জ্বালায় না, আমাদের জ্বলনের কারণ হয় না।
তাহলে কি করে? আমাদের তৃষ্ণা মেটায়, আমাদের শীতলতা প্রদান করে, জীবন দান করে। এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি? যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন, আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন, আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত। আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন, সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয়। এর দ্বারা আমরা কি শিক্ষা পাই? এই শিক্ষাই পাই যে যে কোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে হবে, নিজেকে সেরকম করে নিতে হবে। যে দেশেই থাকি না কেন, যে স্থানেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে ব্যক্তির সাথেই থাকি না কেন, আমাদের সুখময় হয়ে জীবন অতিবাহিত করা উচিত। দেখুন, আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল, যা আমরা কোনোদিন দেখতেই পাইনি। নিজেকে জলের মতোই করে তুলুন। সুখের ধারায় স্বাচ্ছন্দ্যে প্রবাহমান হতে থাকবেন আপনি। নিজের আকারকে ভেঙে ফেলুন, নিজের সীমা লঙ্ঘন করুন। আপনি অবশ্যই একদিন মহানুভবতা অনুভব করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন? কথায় আছে, যখন আমরা পর্বত আরোহণ করি, ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায়। সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি, তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয়, আরো সাবধানে থাকতে হয়, অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয়। এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয়। যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি, তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে। আমরা নিরন্তর পরিশ্রম করি, চেষ্টা করতে থাকি, আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে, সেই সাহস থাকে। কিন্তু একটা কথা সত্যি, সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে। আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না, আর সেখানেই ভেঙে পড়েন। তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান, তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে, সংঘর্ষ করতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে। তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন। কিন্তু যখন অবরোহণের সময় আসবে, যা নিশ্চিত রূপে আসবে, তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, সাবধানে থাকতেই হবে, ভারসাম্য বজায় রাখতেই হবে। এটা হলো অত্যন্ত আবশ্যক, কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে, আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে। ঠিক কিনা? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয় আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে, তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়। নদীর পাড়ও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে, চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে, খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়। এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা, যে এই সংসারে যারাই মহান কর্ম করেন, তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন। কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয়, বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন্থন। আমরা সবাই এটাই জানি যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল, কিন্তু এর পিছনে যে মহান উদ্দেশ্য ছিল, তা বেশিরভাগ লোকই বোঝে না। আজ সেই মহান উদ্দেশ্য আমি আপনাদের বুঝিয়ে বলছি।
আমাদের জীবনে এই অমৃত লাভ করার জন্য পথপ্রদর্শক হয় মন্থন। তারপরে আমরা করি প্রতিজ্ঞা, তারপর নিই প্রস্তুতি, যেটা দেবতারা আর অসুরেরা একসাথে করেছিলেন। তারপর আমরা করি চেষ্টা। বাসুকীর মুখ থেকে বিশ্বশ্বাস নির্গত হওয়া এটা প্রারম্ভিক বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবুও আমাদের লক্ষ্য দৃঢ় ছিল। যদিও সমুদ্র মন্থন থেকে ফলাফল উঠে এলো, আমরা ভয় পাইনি, আমরা সেটার মোকাবিলা করলাম। ঠিক সেই পথেই যখন আমরা অনেক অমূল্য রত্ন পেলাম, নক্ষত্র পেলাম, সেটার প্রতি আকর্ষিত না হয়ে অমৃত লাভ করার পরেই আমরা শান্ত হলাম। এইভাবে যদি আপনি নিজের জীবনে প্রতিজ্ঞা, প্রস্তুতি, চেষ্টা, দৃঢ় নিশ্চয়, অটল থাকা আর আকর্ষণ থেকে বিরত থাকেন, যদি এইসব গুণ আপনার ভেতরে একত্রিত করে নেন, তাহলে আপনিও আপনার জীবনের অমৃত অবশ্যই লাভ করবেন। রাধা রাধা। চিন্তা। সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। যিনি বৃদ্ধ ব্যক্তি হন, তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে, নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে। আর এরকম কেন? কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে, আর তাই সে সব থেকে বেশি সুখী। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার বর্তমানের বিষয়ে ভাবেন, তাতে বাঁচেন, সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন, তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সব থেকে বড়, সব থেকে মহান কোন প্রাণী? এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ, কেউ বলবে সিংহ, আর কেউ বলবে হস্তি। কিন্তু না, সংসারে সবচেয়ে মহান প্রাণী হলো বৃক্ষ। সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয়, বাঁচার জন্য প্রাণ বায়ু দেয়, গরমে শীতল ছায়া দেয়, আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায়। এবার আপনারা হয়তো ভাবছেন, আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গেয়ে চলেছি? আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে, সেই বীজকে নিয়ে, যা আপনাকে না ফল দেয়, না ছায়া, আর না কাঠ। শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে, অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য। প্রদীপ কি? সাধারণ একটা মাটির পাত্র, কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জ্বলে, সমস্ত সংসারকে সে পথ দেখাতে থাকে, মহান হয়ে যায়। এবার বুঝলেন? যদি মহান হতে হয় তাহলে কিছু করে দেখাতে হবে। কোনো তফাৎ হয় না যে আপনি ছোট না আপনি বড়। কিছু করলে তবেই কিছু হবে। আপনি চলা শুরু করুন, কোথাও না কোথাও তো পৌঁছবেন। নিশ্চল বসে থাকলে কখনো কিচ্ছু হবে না। মনে রাখবেন, কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারেই প্রয়োজন পড়ে না, কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক। রাধা রাধা। একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝে অথবা অনেকবার শুনতে পাই, স্বার্থ। ওই ব্যক্তি স্বার্থপর, সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি, সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে। কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর? না। স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে, অর্থাৎ স্বয়ং থেকে। মানে যে কর্মে
শুধু স্বয়ংয়ের অর্থ আছে, শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে, সেটাই স্বার্থ। এবার প্রশ্ন এটাই হলো যে আপনার স্বটা কি? যদি আপনার স্বতে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর। যদি আপনার স্বতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক। যদি আপনার স্বতে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী। আর যদি আপনার স্বতে এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী। তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না, সেটার বিস্তার করুন। নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে। রাধা রাধা। আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সব থেকে বড় সম্বল হলো বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত? বন্ধুত্ব হওয়া উচিত দুধে মিশানো জলের মতো। কিভাবে? দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয়। এবার ভাবুন, দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল। তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয়। যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে। জল নিজে আগে সেটার তাপ নেয়, নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয়। আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে, সে পাত্র থেকে বেরিয়ে উপচে পড়ে। আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয়। অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে। বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয়। বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত। তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবেরের ধনও কম পড়ে যায়। রাধা রাধা। ভুল আর মানুষ, এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য। যেমন ডানা আর পক্ষী, যেমন ধারা আর নদী। যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ভাবুন, এতে লজ্জা কিসের? এতে লজ্জিত হওয়ার কিছু নেই। সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরো উন্নত করার সুযোগ দেয়, নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয়। এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারে, কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয়। দোষ অপরাধের, আর অপরাধের কোনো ক্ষমা নেই, শাস্তি পাওয়া উচিত। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয়? এর কি কারণ? এর কারণ হলো ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া। যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন তবে সেই ভুল দোষে পরিণত হয়, আর দোষ অপরাধ। তবে মনে রাখবেন, নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায়। আর সর্বদা মনে রাখবেন, অপরাধ হলো সেটাই সময় মতো নিজের ভুল স্বীকার না করা। রাধা রাধা। ধর্মরথের 4টি অশ্ব চালানোর জন্য যিনি সারথি হবেন তার যে 4টি গুণ থাকা প্রয়োজন, সেই সমস্ত গুণ অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে। কর্মের শক্তি রয়েছে, ধর্মের প্রতি আসক্তি রয়েছে, জ্ঞানের অভিব্যক্তি রয়েছে এবং সমর্পণের ভক্তি রয়েছে। নিশ্চিত রূপে ধর্মরথে সারথি হবার জন্য অর্জুনই সব থেকে যোগ্য। আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না, ইতিহাসে কুরুবংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না, বরং অর্জুনই স্বয়ং ইতিহাস রচনা করবে। অর্জুনই হবে কৃষ্ণ সারথি, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ, যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপর দিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায়। তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করি, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকো। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না, আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবেন। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন হ্যাঁ, নিশ্চয়ই। অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এই সব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না,
বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার উপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবে। রাধা রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন? যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে, একটা স্থান যা বর্ষা, রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয়। তারপর তারা বাসা তৈরি করে, তারপরেই ডিম পাড়ে। আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয়, সে তাদের খাবার খাওয়ায়, তাদের রক্ষণাবেক্ষণ করে। কিন্তু যখন তাদের ডানা গজায়, তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায়। শুধুমাত্র তাদের উড়তে শেখায় সে। তারপর সেই বাচ্চারা আকাশে উড়তে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায়, নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায়। আর আমরা মানুষেরা কি করি? আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি। তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি। নিজের সন্তানকে আরো শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই। জীবনে সেটাই করুন যা একটা পাখি করে। নিজের সন্তানকে আকাশে ওড়ার শিক্ষা দিন, সংস্কার দিন, আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন। রাধা রাধা। সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। রামচন্দ্রের সেনাকে 100 যোজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো। সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করল, কিন্তু প্রশ্ন ছিল সেতু বাঁধা কি করে হবে? সমুদ্র অত্যন্ত গভীর। কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে? তখন এক উপায় নির্ধারিত হলো। পাথরের ওপর লেখা হলো রামের নাম। আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো, সেগুলো ভাসতে লাগলো। এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা, কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু। কিন্তু না, এটা রামচন্দ্রের সেই গুণ, ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে। তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে। ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না, সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে। আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি। আমাদের কর্ম দিই, আমাদের গুণ দিই। এবার সিদ্ধান্ত আপনার, যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে, নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে। ভালো করে ভেবে দেখুন। রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলে, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন। ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে, এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন, তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে,
সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই, আর এই অজুহাত দিই যে না না, এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই, আমি করতেই পারবো না। দেখুন, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, ছোট গাছ, বড় গাছ, কিন্তু বট গাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই। সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায়, ছায়া প্রদান করে, শীতলতা প্রদান করে। আর যখন এমন সময় আসে যখন তার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যায়, সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না। তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে, সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে। তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে। সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে, সে ভেঙে পড়ে যায় না। এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন, ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন। যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন, আপনার শক্তি হয়ে উঠবেন, আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা শব্দ আছে, পরিস্থিতি। অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি। জীবনে যখন অসফল হয়ে দুঃখ আসে, সংকট আসে, কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই, আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছেন যিনি এর উপরেও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন। যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবো। প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়, পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র, এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে 7 ধরনের সুখ আছে, আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি,
কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন, আর সেখানেই আমরা ভুল করে থাকি। যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি। আপনাকে স্পষ্ট করে বোঝাই, প্রত্যেক সুখের সাথে দুটি ক্রিয়া জড়িত থাকে। এবার যখন আমরা ধনের কথা বলি তখনও দুটি ক্রিয়া জুড়ে থাকে। প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা, দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা। বড় কাজ করি, আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে আমাদের একটু প্রশংসা করুন। ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। মনে হয় এটা হলো আমাদের আমরা মন্দিরে যাই, আমরা আনন্দ ভগবানের আরাধনা করি, তার জন্য পুজো করি, ওনাকে প্রসন্ন করতে চাই, কিন্তু তার আগে ভগবানের উপর আস্থা রাখা প্রয়োজন। যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন। এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন, শ্রেষ্ঠ বক্তা হতে চান, এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান, তাহলে কথা বলার পূর্বে কথা আপনি যে কাজই করেন শুনতে না কেন, শিখুন। যে কর্মই করেন না কেন, তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন। যদি এরকম হয়ে থাকে তাহলে জীবনে সেই ভাবনা সম্পর্ক স্থাপন করার আগে কারণ সম্পর্ক বজায় রাখতে শিখুন, শিক্ষা দেয়। তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন। জীবনে পরাজয় মানার পূর্বে এই ভুল বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন, তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে এই যে উঠবেন। ফুলের সুবাস অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, উচ্ছ্বসিত করে তোলে, জীবনে মনে শক্তির সঞ্চার ভালোবাসা করে। লাভ করার পূর্বে ভালোবাসা এই প্রদান সুগন্ধ। করতে শিখুন, কিন্তু তবেই ভেবে আপনি দেখুন, একজন ভুলের প্রকৃত কিন্তু প্রেমী এই হয়ে কাজ উঠবেন। করার জন্য আসুন আমার সাথে ভালোবেসে প্রশংসারই বলুন, প্রয়োজন হয় না। রাধা রাধা। এইটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। ভিন্ন ভিন্ন প্রকারের মনে কাজ করা রাখবেন, হয়, আতর আর নকল সেই ফুলে জন্য দেওয়া মানুষ হয়। নিজের শরীরের যত্ন করে, প্রকৃত তার ফুলের খেয়াল তার কোনো রাখে। প্রয়োজন হয় না। নিজের শরীরকে সুস্থ সেইভাবেই রাখে, আপনিও কর্ম স্বচ্ছ করতে রাখে। থাকুন শুভ চিন্তা বস্ত্র নিয়ে। পরিধান এই করে আর মনকে কোথাও সব আঘাত সময়- লাগলে সব ক্ষতস্থান সময় ঢেকে শান্ত ফেলে। রাখুন। মানুষের সৎ শরীরে রাখুন। এমন একটি অঙ্গ যদি আছে এরকম করেন তাহলে আপনার কর্ম যা চোখে দেখা যায় এমন না, সুবাস যা ছড়াবে অদৃশ্য যে থাকে, আপনার কিন্তু জীবনে সেইটা শুধু দিয়ে এবং মানুষের বিষয়ে শুধুমাত্র অনেক কিছু জানা যায়। আনন্দই থাকবে। এবং তাহলে মানুষের এই আনন্দ শরীরের সেই সহকারে অঙ্গের বলুন, নাম হলো রাধা রাধা। বাণী। আপনার ভাষা, আপনি যেভাবে কথা বলেন, যার সাথে কথা বলেন, কর্ম আপনি এবং যেভাবে ফল। শব্দ চয়ন করেন, দেখতে তার গেলে দ্বারা এই আপনার সমস্ত বিষয়ে ব্রহ্মাণ্ড অনেক এই কিছু দুইয়ের বোঝা যায়। মাঝেই আপনার স্থির হয়ে আছে। ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায়। মানুষজন কর্ম করে সেই জন্য সবসময় ভালো কিছু বলার ফল আগে লাভের আশায়। একটু ভেবে নিন। আর ভালো ফল নিজের লাভের কথার আশায় উপর উনি একটু এটাই নিয়ন্ত্রণ ভুলে যান রাখুন। যে উনি যে আমার কর্ম কথা শুনুন, করছেন তা এই কি হৃদয়কে করছেন। শুদ্ধ করে তুলুন। যদি এই হৃদয়ে শুদ্ধ থাকে, আমি বলেছিলাম তাহলে কর্ম সর্বদা করুন, ফলের মধুর চিন্তা বাণী না করে, নির্গত হবে, কিন্তু কি যা কর্ম সবাইকে করছেন প্রফুল্ল করে সেই তুলবে, বিষয়ে আর ভাবাটাও তখন এই অত্যন্ত মন আবশ্যক। প্রসন্ন হয়ে বলবে, তো অনেক সময় আমরা রাধা, এমন কর্ম করে রাধা। ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। কেউ আমাকে একজনের মাখন চোর মানসিকতা বলেন, উচিত ছিল না, কেউ বা আমাকে একজনের বিবেক মুরলী উচিত মনোহর ছিল না। বলেন, আরেকজন কেউ যে আমাকে পক্ষ যুদ্ধ নির্বাচন বিমুখ বলেন, করেছিলেন, কেউ বা সেই আমাকে পক্ষ সুদর্শনধারী উচিত ছিল না। বলেন, কিন্তু আর যা আমি কিছু আসলে কি? ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে। আজ আমি আপনাকে আমার আসল পরিচয় জানাবো। আমি বলেছিলাম বাড়িতে কর্ম করুন, সুস্বাদু ফলের মাখন চিন্তা থাকা করবেন না। সত্ত্বেও কিন্তু এই কর্মের বিষয়ে গোপীদের বিচার কাছে করে দেখাটাও ততটাই আবশ্যক। সুমধুর ভালোবাসাপূর্ণ বকুনি দেখুন, খাওয়া যে কর্ম করার ভালোবাসে উচিত সেই প্রক্রিয়া, হলো কৃষ্ণ। ফলের চিন্তা না করা। আঙুলে কিন্তু সুদর্শন যদি চক্র আপনার থাকা কর্ম সত্ত্বেও শুভ হয়, যে রথের লাগাম তাহলে ধরে তার থাকবে ফল ও সেই নিয়তি সিদ্ধান্ত আপনাকেই নিয়েছে, সেই হলো কৃষ্ণ। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে দ্বারকার আপনার এই মতো কর্ম অনন্য রাজমহল এই থাকা সংসারকে, সত্ত্বেও, এই সমাজকে, আপনার সুদামার মতো পরিবারকে, সখা আপনার যার আশেপাশের অত্যন্ত প্রিয়, মানুষজনকে কোন দিশায় সেই নিয়ে হলো যাবে। কৃষ্ণ। যদি এটা আপনার সবার মনে জন্য প্রেম মঙ্গলময় থাকে, হয়, আপনি প্রেম তাহলে বিতরণ কর্ম করেন, করতে থাকুন, সবাইকে ভালোবাসেন, হ্যাঁ, নিশ্চিত রূপে। এবং ভালোবাসা রক্ষার ফলের খাতিরে চিন্তা শস্ত্র করবেন হাতে না। নিতেও আপনি সক্ষম থাকেন। আসুন আমার সাথে তাহলে আপনি ভালোবেসে হলেন বলুন, কৃষ্ণ। রাধা রাধা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই সম্পদ, উঁচু ঐশ্বর্য, যে মানুষ তার শিখরে মানুষ পৌঁছতে পারবে না, তাকে হয় অতিক্রম নিজের করতে পারবে সৌভাগ্যের না। দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের এই দ্বারা। সংসারে এমন কোন সৌভাগ্য সাগর আসলে নেই কি? যা কিনা এতটাই গ্রহের গভীর দশা, যেখানে মানুষ তার যা তলদেশে প্রত্যেক পৌঁছে মুহূর্তে বদলাতে ফিরে আসতে থাকে। পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো কর্মের মাধ্যমে যখন আপনি পর্বতের ধন শিখরে অর্জন গলে করেন, গিয়ে বইতে থাকে, আর তখন সেই দেখতে ধন দেখতেই আপনার তা আগামী মহানদী প্রজন্ম গঙ্গায় লাভ করে। পরিবর্তিত হয়। সেটা হয় সে ভোগ করে বা এর তার কারণ জন্য কি? তার ভোগান্তি হয়।
আর এটা নির্ভর এর কারণ করছে হলো আপনার প্রচেষ্টা। কর্মের উপরে। প্রারব্ধ কি কর্ম নয়। করেছেন আপনি এই সেই ধনকে প্রচেষ্টাই লাভ করার সুনিশ্চিত জন্য। করে যে আপনার প্রারব্ধ যদি আপনি কি হবে। সৎ পথে এই সমস্ত চলেন, কিছু হলো প্রচেষ্টা নিষ্ঠা আর ভরে আপনি প্রারব্ধের কর্ম খেলা। করে থাকেন, আপনার প্রচেষ্টা যেরকম এবং তার হবে ফলে আপনি আপনার ধন অর্জন প্রারব্ধ করে থাকেন, সেরকমই হবে। তাহলে আপনার আগামী প্রজন্ম আর আপনার সেটা ভোগ প্রচেষ্টা করবে, যদি উচ্চ সেটা মানের প্রয়োগ হয় করবে তাহলে নিজের প্রারব্ধকে বিকাশের আপনার জন্য। সামনে নত হতেই হবে। কিন্তু যদি কিভাবে? আপনি কুকর্ম করে থাকেন, কোন রকম তাহলে ছলনা করে আসুন থাকেন আমার সাথে এই ধন ভালোবেসে লাভ বলুন, করার জন্য, রাধা রাধা। তাহলে অনেক 100% সময় মানুষ আপনার আগামী প্রজন্মকে এর জন্য অতীতকে ভুগতেই দেখেন। হবে। আর তখন অহংবোধে তাহলে আপনি কি পরিপূর্ণ হয়ে চাইবেন? ওঠেন। যে আপনার কখনো আগামী বর্তমানের দিকে প্রজন্ম তাকান, সুখ ভোগ ভবিষ্যতের করবে, দিকে তাকান আর নাকি পরিতৃপ্তিতে আপনার ভরে ওঠেন। কর্মের পরিণাম ভোগ করবে? কেন নির্বাচন বুঝতে পারেন না একটা আপনারই। সহজ কথা? আসুন এই আমার যে সাথে সৃষ্টি, এই ভালোবেসে সৃষ্টি বলুন, হলো একটা রাধা, বড় চক্র রাধা। যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। এমন অনেক মানুষ যা আছেন কাল যারা আমাকে ছিল, ভগবানের তা পরিভাষা আজ নেই। জানতে চান, যে এটা ভগবান সবাই জানে। আসলে কি, যা তিনি আজ কেমন। আছে, তা হয়তো কাল থাকবে না। এবার দেখুন, এটাও আপনাকে ভগবান মেনে হোক নিতে হবে, তাও আবার বা আপনার হাসি স্বপ্ন মুখে। হোক বা আপনার লক্ষ্য শান্ত হোক না থাকতে কেন, শিখুন, আর কখনো এই মনের মধ্যে সেই লক্ষ্য তখনই অহংকার পূর্ণ উৎপন্ন হয়, হতে দেবেন না। তখনই তাকে লাভ করা হতে শিখুন সম্ভব সেই যখন আপনার হিমবাহের মতো। দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয়, হয়তো এই জন্যই এত শীতল যখন থাকে, আপনি কারণ নিজে জানেন, মনে করবেন যে আমি যেটা পেতে গতকালও চাইছি জল তা ঢুকেছিল। শুভ। আজ বরফ রূপে উদাহরণস্বরূপ কোনো কিন্তু পাখিকে কাল দেখুন, পুনরায় সে গাছের ডালে সে বসে জলেই এবং পরিণত সেখানেই হয়। বিশ্রাম করে, কিন্তু পরে না। নিজেকে শান্ত রাখুন। কেন? হয়তো আজ আপনি কারণ ওর সাফল্যের বিশ্বাস শিখরে যে যে আছেন। শাখার উপরে ও হয়তো বা বসে নেই। আছে, সেটাই হলো ওর আপনাকে প্রত্যেক বাসস্থান। দিন অবশ্যই দেখতে হবে। যদি শুধু আপনি নিরন্তর বিশ্বাস প্রচেষ্টা করেন, করতে তাহলে থাকুন। আপনি পাথরের প্রত্যেক মধ্যেও পরিস্থিতির জন্য ভগবান তৈরি থাকুন। দর্শন করতে আর পারবেন। এগিয়ে। আর যদি বিশ্বাস না থাকে, এগিয়ে তাহলে যদি ভাগ ভগবান সামনে সামনে রাখতে দাঁড়িয়েও থাকে, আপনার তবেও কাল আপনার হোক, বিশ্বাস হবে না। আজ হোক বা আগামীকাল। তাই বিশ্বাস করতে আপনার শিখুন। ভালো দিন হোক এই বা খারাপ বিশ্বাসের দিন। আধারেই আপনি সেই সব সব পবিত্র কিছু হয়ে পাবেন যাবে। যা আপনি পেতে তাহলে চাইছেন। আসুন, আর আমার সাথে ভালোবেসে আসুন বলুন, আমার সাথে রাধা, ভালোবেসে রাধা। বলুন, রাধা রাধা। প্রতিশোধ অথবা মাতা-পিতার কাউকে মনে দুঃখ সবসময় দেওয়ার এই বাসনা ভাবনা। বাস করে যে ওনাদের যদি এটা সন্তানের আপনার যেন মনে মঙ্গল থাকে, হয়। তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। যেগুলো তারা নিজেরা নিজেদের কারণ জীবনে কাউকে কখনো দুঃখ পেতে পারেনি। দেবার এই ভাবনা, এটা এবং হলো এই সেই প্রক্রিয়ায় বীজ যা সবথেকে আপনার মনেই গুরুত্বপূর্ণ পতিত হবে, বিষয়টি ভুলে যান। আপনার নিজের মনেই সন্তানকে অঙ্কুরিত সেই হবে, জিনিস দেওয়া, আর এটা আপনি আপনার সবথেকে মনেই আগে একটা পেয়েছেন। বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আমি আপনার, ধনের কথা কর্ম বলছি না। আপনার, কাউকে দুঃখ দেবার আমি ভাবনা বলতে আপনার চাইছি ছিল, নিজের এই বৃক্ষ অভিজ্ঞতা হলো দ্বারা আপনার, আপনারা যে তাই এর মানসিক স্থিতি ফলও লাভ আপনিই করেছেন। পাবেন। যা গ্রহণও আপনাকেই ওনারা যে করতে হবে। মর্যাদা লাভ করেছেন, মনে রাখবেন, যে মানুষ শিক্ষা এটা ওনারা ভাবে লাভ যে করেছেন, আমি ওকে দুঃখ সবার দেব, আগে নিজের সন্তানকে ওকে সেটা কষ্ট দেওয়া দিতে চাই প্রয়োজন। আমি, সেটা যদি সেই নিজের মানুষই সন্তানকে দুঃখ আর দিতে কষ্ট পারেন, পেয়ে থাকে। তাহলে এই সন্তান জীবনে যদি তার সেই পথে জায়গায় এগোতেও আপনি পারবে, এটা ভাবেন যে আমি কাউকে অর্জন করতে সুখী করে পারবে, তুলতে চাই, এবং শক্তিশালী কাউকে সুখ অনুভব প্রদান করতে করতে পারবে। চাই, তাহলে তারও সেজন্য বীজ সন্তানকে আপনার সবার মনেই আগে রোপণ সেটা হবে, দান করুন, বৃক্ষে যেটা পরিণত সবথেকে হবে, বেশি যার মূল্যবান। ফলও সেটা আপনিই নিন, পাবেন। যেটা আপনি এখানে সবার বিষয়টা আগে হলো লাভ শুধু করেছেন। মানসিকতার চিন্তা, আসুন যা আমার সত্য সাথে হয়ে আপনার সামনে ভালোবেসে আসে। বলুন, তাহলে এই মানসিকতা রাধা, শুভ রাধা। করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। কখনো কখনো অন্যের আমরা মনে খুব আপনার ব্যথিত জন্য হই। ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আমরা নিজেদের আপনি পরিবারের সবার জন্য এত শুভ কিছু চিন্তা করি, করে আর তারা কর্ম আমাদের করতে দেখলেই থাকুন, ভয়ভীত তাহলে হয়ে পড়ে। আপনার সাথেও ভালোই হবে। আমাদের দেখলে বিরক্ত হয়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে কখনো বলুন, রাধা নিজেদের রাধা। সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই, যাতে তারা পরিশ্রম করে, কিন্তু সেই সন্তান দোল আমাদের উপর উৎসবে বিরক্ত হয়ে এই পড়ে। সমগ্র সংসার রং কখনো নিয়ে খেলা করে, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি। কিন্তু এই রঙের তখন সেই সারমর্ম সন্তানের এই চোখে সংসার কি নিজেদের জানে? জন্য আমরা ঘৃণা দেখতে পাই। কখনো মানুষ দেখেছেন কেন ব্যথিত একটা হবে না? চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ দেখুন, পেয়ে যখন আনন্দিত হয়ে সূচের ওঠে? দ্বারা আপনি দোল, বস্ত্র সেলাই করেন, দোলে আমরা কি করি? তখন সূচের আঘাত পুরাতনকে সেই ত্যাগ বস্তুকে করি তুচ্ছ আর করতে হয়। নতুনকে স্বাগত জানাই। কিন্তু তাতে সেই সূচ বা আপনার শিশিরকে বিদায় উদ্দেশ্যে কোনো জানিয়ে প্রভাব এক পড়া উচিত সুন্দর নয়। এক নতুন কারণ আপনি ঋতুকে তো আপনার আগমন কর্ম জানাই। করছেন, আর তাও পূর্ণ দুশ্চিন্তা নিষ্ঠা দূর ভরে। করে এবং আসার নতুন অবশেষে রঙে আপনার রঙিন উদ্দেশ্য হয়ে শুভ ওঠা, প্রমাণিত নিজেকে হবে। আনন্দিত করা। তাই কেউ বিরক্ত হচ্ছে এটাই বলে তো হলো বা দোল। কারোর চোখে নিজের প্রতি এবার ঘৃণা দোলের দেখার একটা ভয়ে ব্যাপার কখনো আছে। পিছিয়ে যাবেন না। দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। কষ্ট না করে একটা রং বিকাশ উঠলে সম্ভব তবেই নয়। আরেকটা রং লাগা সম্ভব। কর্ম করতে থাকুন, আরো সব একটা কিছু প্রশ্ন শুভ হবে। রয়েছে, আসুন আমার কোন সাথে রংকে ভালোবেসে তুলে দিয়ে বলুন, কোন রং রাধা, মাখানো যেতে রাধা। পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোহের এই রং
তা যতক্ষণ লেগে জল থাকবে, হলো জীবনের আধার। আনন্দের রং লাগতে পারবে যদি না। জল না থাকে এই যা সংসারের হয়েছিল জীবনের কোনো দ্বারকাবাসী অস্তিত্ব নেই। এবং সামন্ত এই কুমারী জল হলো শুদ্ধ, পবিত্র। ভ্রান্তির রং কিন্তু যখন এই যতক্ষণ জল লেগে থাকবে, পরিবেশের সংস্পর্শে সত্যের রং আসে লাগতে তখন পারবে না। ধুলো, যা ময়লা, হয়েছে কাদা রূপহীনের সাথে। এবং অন্যান্য বস্তু দ্বারা এই জল পূর্ণরূপে দূষিত হয়ে যায়। হিংসার এবার রং যদি যতক্ষণ এই লেগে জলের থাকবে, শুদ্ধিকরণ প্রেমের করতে হয় রং তাহলে ততক্ষণ আমরা লাগতেই পারবে না। এই জলকে অস্থির যা হতে দিই না, হয় আপনার আমার সবার সাথে। তাকে স্থির ভাবে রেখে দিই। তাহলে আসুন একসাথে আর মিলে সেটা দৌড় করলে পালন করি সেই এবং জল সবকিছুর উপরে নিচে বিজয় থেকেই লাভ সকল করি। অশুদ্ধি ত্যাগ করে অন্ধকারের দেয়, স্থানে আলো, নিজে থেকেই নিজেকে ভ্রান্তির স্থানে সত্য, শুদ্ধ করে তোলে। হিংসার স্থানে এটা কিন্তু প্রেম, আমাদের মনের সাথেও আর হয়ে লোভের থাকে। স্থানে আনন্দের এই সুন্দর রং এই সংসারে এত সমস্যার সম্মুখীন হয়েও কোথাও না কোথাও আমাদের এই মন মলিন হয়ে যায়। এতে নেতিবাচক ভাব জাগ্রত হয়। সেই মুহূর্তে আপনি কোনোভাবে রাগ করবেন না, মন খারাপ করবেন না, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো প্রতিক্রিয়া দেবেন না। শুধু নিজের এই মনকে শান্ত করে রাখবেন, শান্ত মনে দিন যাপন করবেন। যদি এটা করেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কি কি অশুভ ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে আর কি কি শুভ চেতনা আপনাকে জাগ্রত করতে হবে। আপনি নিজে থেকেই এমন পথ খুঁজে পাবেন যার দ্বারা এই অশুদ্ধি আপনি ত্যাগ করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি, যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, আলোচক, বানর সেনার দ্বারা বিভিন্ন ধরনের রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন। কিন্তু আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে ভালোবাসা উঠেছিলেন। আসলে কি? আর যদি মানুষের মনে অহংকার নিজের জন্মায় প্রিয়তমকে জয় করাই কি তাহলে প্রেম? সে রাবণ হয়ে ওঠে। চার হাত এক হয়ে যাবার নাম দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না নিজের কেন সে আবেগ রাক্ষস ব্যক্ত হয়ে করাই ওঠে। কি ভালোবাসা? নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। প্রেমের অর্থ কাউকে এবার লাভ করা নয়, বরং তার জ্ঞান মাঝে বিলীন নাকি হয়ে যাওয়া। অহংকার? যদি আপনার কারোর কি হাত চাই ধরে সেই থাকি, সিদ্ধান্ত আপনার, তাহলে আর আজীবন আপনার এই তার সিদ্ধান্তই সাথে নিশ্চিত পথ করবে চলা হলো প্রেম। যে আপনার কর্ম কি হবে। প্রেম শুধুমাত্র সেটা আর নয়, আপনার এই কর্মই যা নিশ্চিত প্রেমী করে আর দেবে প্রেমিকার আপনার কেশ প্রারব্ধ দামে মালা কি বেঁধে হবে। দেয়। মাতা পিতার তাহলে জন্য শুভ দিনরাত কর্ম পরিশ্রম করুন আর করা, আমার নিজের সাথে পরিবারের ভালোবেসে জন্য বলুন, দিনরাত পরিশ্রম করা, রাধা সেটাও রাধা। প্রেম। নিজের বন্ধুদের জন্য, আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা। নিজের মাতৃভূমির সংসারে অনেক জন্য সময় এরকম সাহসের হয় সাথে লড়াই করা যে আমরা খুব এবং সমস্যায় থাকি, আনন্দে খুব নিজের বিপদের জীবন মধ্যে ত্যাগ থাকি। করে দেওয়াও কিন্তু আর সেই সমস্ত মানুষ প্রেমের যারা আমাদের নামান্তর। কাছের মানুষ, আমাদের আপনজন, সেই জন্য যারা তারা আমাদের বুদ্ধিমান ত্যাগ ব্যক্তি, করে চলে যান। তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না। আমরা এই সময় দুঃখ কারণ পাই, তারা নিরাশ জানেন হয়ে পড়ি যে এই প্রেম এবং কতটা একা বিশাল। একাই সেই তারা জানেন সমস্যাকেও কাটিয়ে যে উঠি। এই প্রেম হলো এবার এক বিশাল পরিস্থিতি সাগর যেমন যাকে খুশি হোক নিজের না কেন, মুঠোয় ধরে রাখা সেই যায় সব না। মানুষ যারা এমন সময় সেই আপনাকে জন্য এই ত্যাগ প্রেমের করেছে সাগরে তাদের ডুবে প্রতি যান ক্রুদ্ধ হওয়া, এবং অভিমান করা, সকলকে ভালোবাসতে শিখুন। এটা অনুচিত। যদি আমি সবাইকে বলবো তাদের ভালোবাসতে প্রতি পারেন কৃতজ্ঞ থাকুন। তাহলে তাদেরও কল্যাণ আমি বলবো হবে যারা তাদের আপনাকে ধন্যবাদ ভালোবাসে জানাই। এবং সকলকে যে তারা ভালোবাসতে এমন শিখুন। সময় আপনার সঙ্গ যদি ত্যাগ সবাইকে করেছেন যখন ভালোবাসতে আপনার পারেন তাদের সব তাহলে থেকে বেশি তাদেরও প্রয়োজন কল্যাণ ছিল। হবে যারা আপনাকে ভালোবাসে। কারণ দেখুন, হয় তাদের তাদেরও বিশ্বাস কল্যাণ হবে ছিল যে যাদেরকে আপনি আপনি নিজেই ভালোবাসেন। এই বিপদ থেকে বেরিয়ে আর আসতে পারবেন, আপনারও কল্যাণ হবে। আর বা তখন তাদের এই ত্যাগ মন করার জন্য আপনি নিজের ভালোবেসে উৎসাহ বলবে, বাড়িয়ে তুললেন, আপনি রাধা, নিজের শক্তি রাধা। বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া এই দুইয়ের বিশেষত্বর বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। দর্পণ কি করে থাকে? যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে, ও আপনাকে কখনো মিথ্যে বলবে না। সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে, সব সময় আপনার সাথে থাকে, কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না। আর অভিজ্ঞতা, এই এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সব সময় আপনাকে সত্য কথা মনে বলবে, রাখবেন, আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে, তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয়, সে আপনার অজ্ঞানতা, আপনার ভ্রম দূর করতে চায়। যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায়। আমাদের জীবনে আর যদি সেই মিত্রই একটা অত্যন্ত ছায়া সঙ্গীর মতো হয়, একটা জ্ঞান প্রাপ্ত করতে সে পারি। কখনোই সুখ এই দুঃখে অভিজ্ঞতা আপনার আমাদের সঙ্গ শেখায় ত্যাগ যে করবে অতীতে না। এমন কি তার হয়েছিল উদ্দেশ্য হলো যা আমাদের সবসময় করা আপনাকে উচিত রক্ষা করা। আমাদের তাই শেখায় এরকম ভবিষ্যতে এমন দর্পণ কি বা আছে ছায়ার মতো কোনো যা বন্ধু আমাদের যদি করা আপনার উচিত জীবনে আর আসে কি করা উচিত তাহলে তাকে নয়। কোথাও যেতে দেবেন না। দেখতে সে গেলে আপনার এই জীবনকে অভিজ্ঞতা সুখময় করে তুলবে। আমাদের সেই শিক্ষা দেয় আর যার যদি জন্য আপনার জীবনে সুখের উপস্থিত দিকে বন্ধু এমন না উচিতভাবে হয় অগ্রসর হতে তাহলে পারি। তাকে নিজের থেকে সেই দূরে জন্য করে দেওয়াই জীবনে বাঞ্ছনীয়। যখনই দুঃখ আসবে
তাহলে দুঃখের এই দর্পণ সময় আর আসবে ছায়ার মতো প্রকৃত এবং তখন ভালো হতাশ বন্ধুকে হবেন না। নিজের জীবনে স্থান দিন আর বোঝার আমার চেষ্টা সাথে করুন এই পরিস্থিতি ভালোবেসে কেন বলুন, এসেছে, রাধা, কি শিক্ষা দিতে রাধা। এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, এই প্রশ্ন আসতে পারে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। কেন উৎসব তাহলে পালন আসুন করা হয়? আর আমার সাথে কেন ভালোবেসে মানুষ বলুন, নিজেদের জন্মদিন পালন করে? রাধা রাধা। কেন দোল, বিজয়া দশমী, রাখি, দীপাবলির মতো উৎসব পালন করা হয়? যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে? যদি এই দোল ধন উৎসব হলো কারোর পালন জন্য না করা মোহ, হয়, আবার তাহলে কি কারোর এই জন্য সংসার মায়া, ভুলে যাবে কারোর যে জন্য নারায়ণের হয়তো প্রতি ভাগ্য, ভক্তির কারণে আবার ভক্ত কারোর প্রহ্লাদকে জন্য কর্মের অগ্নি স্পর্শ পারিশ্রমিক। করতে পারেনি। যদি বিজয়া দশমী দেখতে পালন গেলে না এই করা ধন হয়, হয়তো তাহলে কি সবার সংসার জন্যই ভুলে যাবে অত্যন্ত যে প্রয়োজনীয় এই হয়ে দিনে থাকে। শ্রীরাম রাবণকে সেই বধ জন্যই তো করেছিলেন। মানুষ নিজের যদি আমরা সমস্ত জীবন অতিবাহিত দীপাবলির করেন এই উৎসব ধন পালন অর্জন না করার করি, জন্য। তাহলে কি এই সংসার এটা অনেক ভুলে মানুষ যাবে এমনও যে হয় যাদের অযোধ্যাতে সমস্ত অমাবস্যার জীবন এমন এক রাত এই ধন এসেছিল অর্জন করতেই যে কেটে যায়। রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি প্রত্যেক উজ্জ্বল মানুষ হয়ে সেই উঠেছিল। চেষ্টা করেন যেন যদি তিনি এই ধনী রাখি হন, উৎসব যত পালন না সম্ভব করা হয়, বেশি ধন তাহলে কি অর্জন এই করতে সংসারের পারেন, ভাই সম্পন্ন এবং থাকতে বোনেরা পারেন। একে অপরের প্রতি ভালোবাসা কি আর সেটা তা হবে ভুলে নাই যাবে? বা কেন? কারণ এটাই হলো এমন এক বস্তু বিষয়টা ভুলে যাওয়ার নয়, যা আদান বিষয়টা প্রদান হলো মনে রাখা। এমন নানান কাজে আসে। যখন জীবনে আমরা চেষ্টা তো কোনো সব একটা মানুষই স্থানে করে। পৌঁছই, ধন অর্জন সব উপলব্ধিগুলোর মানুষ উৎসব করতে পালন পারেন না। করি, যাতে সেই মুহূর্তে আমরা কারণ- সকলের মধ্যে আনন্দ ছড়াই কারণ এবং হলো মানুষ এটাই সেই মুহূর্তটা মনে রাখে। যে মানুষ ভাবেন যে তার কাছে এই কিছু ধন স্মৃতিগুলোই এলে মানুষের মধ্যে তারপর তিনি বিশ্বাসের কিছু জন্ম করে দেয়। দেখাবেন। এই বিশ্বাস যে আর আগামী ধন যেদিন ভাবে আসছে যদি এই মানুষ তাতে কিছু আরো করে দেখান আনন্দের তাহলে আমি তার সম্ভাবনা কাছে আসবো। রয়েছে। ভালোবাসার এই উৎসব, সেই জন্য ভালোবাসার এই কিছু পার্বণ, করে দেখান, এটা মানুষের মনে এমন বিশ্বাসের জন্ম শ্রেষ্ঠ দেয় কাজ যে করে দেখান প্রত্যেক যাতে যুগে ধন কেউ না কেউ নিজেই এসেছে আপনার কাছে ছুটে আসে। এবং যদি আপনি পরবর্তীতেও ধন লাভের আসবে। আশায় ছোটেন তাহলে তাহলে আপনি আসুন, নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন। আমরা ডুবে যাই কিন্তু এই আমার সম্পত্তি লীলার যদি এই আপনার কাছে প্রেম ছুটে যাত্রায়। আসে এবং তাহলে ভালোবাসার আপনাকে এমন মহান একটা বলা উৎসব হবে। পালন করা যাক যা এই সেই সংসার জন্য কাজ যুগ করুন, যুগ পর্যন্ত মনে রাখবে। শ্রেষ্ঠ কাজ করে দেখান। তাহলে আসুন দেখবেন আর এই আমার সাথে ধন ভালোবেসে ফলস্বরূপ বলুন, আপনার কাছে আসবেই রাধা, আসবে। রাধা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের এই জীবন, তাতে এই যে সময় চক্র, তা তিনটি ভাগে বিভক্ত। এক হলো আজকাল আপনি অতীতকাল, দেখে ফেলে থাকবেন আসা যে অতীত, মা বাবা শুধুমাত্র তারপরে আসে সন্তানকে বর্তমান, ভালোবাসেন তা এখনকার নয়, এই মুহূর্ত, তাদের মোহেও আর তারপর জড়িয়ে আসে পড়েন। আগামীকাল, বিদ্যালয়ে যখন অর্থাৎ পাঠান তখন ভবিষ্যৎ। সমস্ত সুযোগ সুবিধা এবার দিয়েই এখানে সব পাঠান। থেকে গুরুত্বপূর্ণ হলো চেষ্টা করেন যে অতীতকাল, সবসময় যেন ভবিষ্যৎকাল, সন্তান ফেলে আসা তাদের অতীত চোখের সামনেই থাকে। এবং আগামী সময়। কিন্তু কেন? ভুলে যান এক অত্যন্ত কারণ এই গুরুত্বপূর্ণ দুইয়ের কথা। উপর নির্ভর করছে যে যে আপনি সন্তানকে বর্তমানে এক কি নতুন করতে চলেছেন। দৃষ্টিভঙ্গি শুধু দেওয়াই প্রয়োজন হলো হলো ওনাদের কর্তব্য। সঠিক দৃষ্টিভঙ্গি। সেই জন্য পুরাতন অতীতকালকে যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে গুরুকুলে দেখেন পাঠানো তাহলে হতো। অতীতকালে আপনি দুঃখও দেখতে বাড়ি পাবেন, থেকে যন্ত্রণাও দূরে। দেখতে পাবেন। অন্য কারণ কোনো বাড়ি দৃষ্টিভঙ্গি ছেড়ে থেকে যাওয়া দেখলে আপনি অতীতকাল থেকে এক শিক্ষাও লাভ সন্তানের করবেন। জন্য, এক শিষ্যের এবার জন্য এই শিক্ষা অনুসারেই বর্তমানে অত্যন্ত কর্ম শুভ করা লক্ষণ উচিত। হয়। এবং যদি যখন সে ভবিষ্যতের বাড়ি কথা থেকে বলি দূরে, তাহলে বলবো গৃহস্থের ভবিষ্যতের থেকে কথা দূরে ভেবে থাকবে, আপনি আজ তখন এই অবশ্যই সংসারকে চিন্তিত সে হতে এক পারেন। নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে অন্য দেখতে, একটি পরখ দৃষ্টিভঙ্গি করবে। থেকে দেখলে এই ভবিষ্যতেই বুঝতে আপনি পারবে। একটি লক্ষ্য, আর একটি সবকিছু উদ্দেশ্য নিজে দেখতে থেকেই পাবেন শিখে যে যাবে। আপনি কি করতে শিখে চান, যাবে কি লাভ করতে কখন চান। আক্রমণ করতে এবার হয়, সেই কখন অনুসারে পিছু হটতে হয়, বর্তমানে কর্ম কিভাবে এই করা উচিত, সংসারের সম্মুখীন ভবিষ্যৎ হতে হয়। আর এবং এটা অতীতকাল আপনার দৃষ্টি অনুসারে। ওকে শেখাতে পারবে না। এভাবেই যদি জীবনে কর্ম করতে ওর থাকেন অভিজ্ঞতা ওকে আপনার শেখাতে এই পারবে। বর্তমানের দিনগুলো আপনি একটু তাই নতুন মনে ভাবে রাখবেন, বাঁচতে পারবেন। এভাবেই যদি আপনি জীবনে চান এগোতে যে আপনার থাকেন সন্তানের তাহলে বিকাশ আপনার হোক, জীবনে তাহলে আনন্দের অনেক সময় উদ্ভব ওকে হতে নিজের কেউ থেকে বাধা দূরে দিতে নিয়ে পারবে যেতে না। হয়। আসুন যদি আমার মোহে সাথে আবদ্ধ থাকেন, ভালোবেসে তাহলে বলুন, বিকাশ কখনোই হবে না। রাধা রাধা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল। আমাদের মনে সবসময় ফলাফল, একটা প্রশ্ন এসেই যার থাকে, প্রভাব থেকে এই সমস্ত সংসারের এই জীবের জীবন, প্রাণ বাঁচানোর জন্য মহাদেব এই তাকে জীবন যা নিজের কিনা কণ্ঠে ঈশ্বর ধারণ আমাদের করে দিয়েছে, নিয়েছেন। একটা জীবন আর দ্বিতীয় ঈশ্বর অমৃত, এক আত্মা দিয়েছেন, যেটা কিঞ্চিত পরিমাণ পৃথিবীতে মাত্রায় বাঁচার পাওয়া জন্য। গেছিল। যতদূর কখনো আমরা জীবনে জানি এমন কোনো আমাদের বস্তু কাছে যা আপনি একটাই জীবন প্রয়োজনের রয়েছে। থেকেও অনেক বেশি আমরা ভাবি মাত্রায় এই ভোগের জীবন জন্য লাভ গুছিয়ে করে কিভাবে থাকেন, রাখা যায়। তা আপনার প্রত্যেক জন্য মানুষ বিষ ভাবেন প্রমাণিত হতে পারে। যে আমি কি করি যেমন যাতে জল, এই জীবনকে গুছিয়ে প্রয়োজনের রাখা থেকে যায়। অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে কিরকম তাহলে আপনার কর্ম প্রাণ করব? কাটতে পারে। কিরকম পুণ্য পরিশ্রমের করব? পরে এক পাত্র শীতল কি জল দ্বারা ধরনের আপনি শাস্ত্র যদি পড়ব স্নান করে যাতে নেন আমি সেই তাহলে তা জ্ঞান আপনার অর্জন করি শরীরের যাতে জন্য জীবনটা অমৃত হবে। সুন্দর করে তুলতে পারি। পরিশ্রম করার পরে
যদি আপনার আমাদের শরীর সমগ্র একমাত্র জীবন কেটে খাবার যায় লাভ করে এই তাহলে প্রশ্নের তা আপনার উত্তর শরীরের খুঁজতে। জন্য অমৃত। সেই শাস্ত্র অধ্যয়ন কিন্তু করতে। যদি কোনো পরিশ্রম না এমন অনেক করেই মানুষ আপনি দিন তাও রাত বুঝতে পারেন শুধুই না। খাবার গ্রহণ করতে থাকেন, আসলে তাহলে আজ আপনার কাছে তা বিষ সমান। আমি আপনাকে একটা সহজ বিষ কথা এবং বলি, অমৃত যার দ্বারা গ্রহণ আপনি করাটা নিজের জীবন আপনার সুন্দর উপরে করবেন। নির্ভর করছে। কোন বস্তু আপনার জীবন, পক্ষে বিষও হতে পারে, আবার অমৃতও হতে পারে। জীবন। নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন, কতটা এদের মাত্রায় দুজনেরই হলো ব্যবহার করছেন। একটাই রাশি, আসুন আমার সাথে জিহ্বা, ভালোবেসে বলুন, অর্থাৎ আপনার কথা। রাধা রাধা। এই কথাকে সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন, মধুর কথা বলুন, যতটা সম্ভব সুখ, একে নিয়ন্ত্রণে রাখুন, দুঃখ, আপনার জীবন মৃত্যু, সুন্দর হয়ে উঠবে। মহামারী, এগুলো কখনো বলে কারণ আসে এই না, শব্দ হয় অত্যন্ত আবার জিজ্ঞাসা শক্তিশালী। করেও আসে না। এটা এমনই হলো হয় এমন দ্রুত বন্ধন ক্রীড়ার এই যে আপনার খেলায় সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের এক সাথে কারাগারের জুড়ে মতো, দিতে পারে। একটা মাকড়সার জালের মতো। তাই এই শব্দ সংযত যেমন একটা রাখুন। মাকড়সার জাল একে সুন্দর একটা করে পোকাকে তুলুন। নিজের দিকে আসতে আকর্ষিত আপনার করে, জীবন আপনার নিজের থেকে চমকের সুন্দর দ্বারা, হয়ে উঠবে। নিজের আর আসুন, গঠন দ্বারা। এই মধুর সুন্দর সেরকমই দ্রুত অনুভূতি দিয়ে ক্রীড়ার এই বলুন, খেলা মানুষকে নিজের রাধা, দিকে আসতে রাধা। প্ররোচিত করে। শেষে গিয়ে মানুষ আটকা পড়ে। সমস্যা, পার্থক্য কঠিন শুধু সময়, এটাই, যখন এক সংকট, পোকা এই জালে জড়িয়ে বিপদ, পড়ে তখন কার সে জীবনে তার নেই? প্রাণ হারায়। প্রত্যেকের মানুষ জীবনে যখন আছে। এই দ্রুত ক্রীড়ায় কিন্তু আকর্ষিত আমাকে একটা হয়, কথা বলুন। সে নিজের মান, যদি নৌকায় নিজের ঢেউকে ধন, ভয় পেতে শুরু করে তাহলে সবকিছু সাগর পার হারায়, করবে কে? নিজের বিবেক হারিয়ে ফেলে। কিন্তু কখনো আপনি কোনো আপনার ছোট্ট বিবেক পিঁপড়েকে কখনোই দেখেছেন? হারাবেন না। যে যদি আকারে আপনার হয়তো মনে ছোট হতে লোভ পারে, চলে কিন্তু আসে, বড় আপনি শিক্ষা লোভী দিয়ে হয়ে যায়। ওঠেন। কিন্তু আমরা যদি শিখি না। আপনি দ্রুত ক্রীড়ার এই খেলায় এবার আটকা দেখুন পড়েন একটা তাহলে পিঁপড়েকে, মনে যে রাখবেন ভোজনের এই খোঁজে খেলা বাইরে বের থেকে হয়। ফিরে আসা একটা ছোট্ট প্রায় দানা তুলে নেয়। অসম্ভবই বলা যায়। ছোট দানা তোলে, কারণ তার থেকে নিজের বেশি সে বিবেক তুলতেই কখনো পারবে না। হারাতে দেবেন সে না। দানা নিয়ে কারণ চলতে শুরু বিনাশ করে। আসার প্রথম কোনো লক্ষণ দেওয়ালে উঠে হলো পড়ে, আবার বিবেকের পড়েও বোধ যায়। চলে যাওয়া। সেই দানা দূরে কোথাও একটা পড়ে এই যায়, প্ররোচনায় তা আবার কখনো খুঁজে পা দেবেন না। তুলে নেয়, আবার আর চলে আমার যায়। সাথে ভালোবেসে পড়ে যায়, বলুন, আবার ওঠে, পড়ে যায়, রাধা, আবার ওঠে। সেই রাধা। দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে। পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। প্রেম নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে আড়াই হবে। অক্ষর। এটাই হলো সাফল্যের মাত্র মাধ্যম। আড়াই অক্ষরের এই শব্দ এটাই প্রেম। হলো জয়ের এর মন্ত্র, মধ্যে অচ্যুত ত্রিলোকের এবং অজয় সমগ্র অস্ত্র। ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে। তাহলে আসুন এমন কি আর আছে আমার যাই সাথে প্রেম করতে ভালোবেসে পারে না? বলুন, রাধা যেখানে রাধা। শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না, সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব। প্রেম চাইলে পাথরেও জীবন। ফুল ফোটাতে পারে। প্রেম এই চাইলে জীবন আসলে কি? ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে। চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ এই জ্ঞানী করে প্রশ্ন তুলতে পারে। সবার মনেই এসে থাকে। শুধুমাত্র এই প্রেমের জন্য সবার মন সবার এই দুষ্টু প্রশ্নের কানাই জন্যই চিন্তিত ঘনশ্যাম থাকে। হয়ে উঠেছিল। শুধুমাত্র এই প্রেমের জীবন টানেই আসলে কি? ত্রিলোকের এর উদ্দেশ্য স্বামী আসলে কি? দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন। কি এই করা প্রেম যেতে পারে এই হলো জীবনে? সংসারের সব থেকে এই বড় জীবন শক্তি। কি কিছু এই পাওয়া? সংসারের আধার হলো প্রেম। নাকি এমন জীবন কিচ্ছু নেই কিছু যা এই হারাবার? প্রেমের পক্ষে সম্ভব নয়। যেখানে বিদ্যা এই এবং জীবন কি শক্তি আসলে সাহায্য সেটাই করতে পারে যেখানে না, আমাদের সেখানে এই পরমাত্মার খোঁজ প্রেম করা আপনাকে জয়ী করে দিতে পারে। নাকি আমাদের ধাবিত করা তাহলে উচিত আসুন আর নিজেদের আমার সাথে স্বপ্নের লক্ষ্যে? ভালোবেসে বলুন, রাধা এই জীবন আসলে রাধা। কি? এই জীবন আসলে অত্যন্ত সরল। এ হলো শান্ত জলের মতো, বরদান এবং একটা অভিশাপ। আয়নার মতো। এই দুই হলো একই মুদ্রার দুটি পিঠ। এই জীবন এই আসলে বরদান কি আমরা যেন অনেক আয়না। কারণে পেতে পারি। আয়না কখনো কি নিজের করে? পরিশ্রমের কারণে, আপনাকে কখনো সেটাই নিজের দেখায় তপস্যার যে কারণে, আপনি করে থাকেন। কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম ও তপস্যার আপনি কারণে। হাসি মুখে আয়নার দিকে কিন্তু এই তাকান। বরদান কতক্ষণ আয়না বরদান আপনাকে থাকবে আপনার তা আমরা মুখ নিশ্চিত দেখাবে, করতে সেই পারি না। হাসি সমেত। তা সুনিশ্চিত করে শুধুমাত্র আপনি আমাদের রেগে কর্ম। গিয়ে আয়নার দিকে তাকান। যদি আপনাকে উদাহরণ দিই, আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনি রেশমের কীট প্রসন্নভাবে দেখেছেন? হেসে আয়নার দিকে তাকালে আয়না ও আপনাকে বরদান সেটাই পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস দেখাবে। বানাতে এটাই পারে। হলো জীবন। এবারও তাতে এত একটা মত্ত আয়না। হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে আপনি যাতে এটা সে ভাববেন নিজেই না যে আবদ্ধ এই জীবন হয়ে চাপা আপনাকে পড়ে কি মরে যায়। দিয়েছে। এটার তাৎপর্য বরং কি? এটা ভেবে দেখুন যে তাৎপর্য আপনি খুবই সরল। এই গর্ব জীবনকে করা কি খুবই প্রদান ভালো, করেছেন। কিন্তু অহংকার যদি করা আপনি এই জীবনকে সুখ কখনোই প্রদান উচিত করেন, নয়। আনন্দ যদি দিতে অহংকার পারেন, মনের মধ্যে প্রবেশ ভালোবাসা করে, দিতে পারেন, তাহলে এই জীবনও বরদান আপনাকে সুখ, অভিশাপে আনন্দ পরিণত আর হতে ভালোবাসা সময় লাগে না। দেবে।
তাহলে আর যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে অভিশাপ বরদানে পরিণত হয়। তাহলে আসুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার কর্ম। আগমন ঘটে এবং কোন ফল। স্থান যাকে পতিত বলা দেখতে গেলে এই হয়েছিল, সমস্ত সেখানে ব্রহ্মাণ্ড মোহ এই তৈরি দুইয়ের হয়েছে। মাঝেই স্থির হয়ে কোন আছে। স্থান যাকে আজ মলিন বলা হয়েছে, মানুষজন আর কর্ম সেখানে করে মন্দির স্থাপন হতে পারে। ভালো ফল কোন লাভের ঋতু আশায়। চিরকালের জন্য আর থাকে ভালো না। ফল কখনো লাভের সময় আশায় চিরকাল উনি এটাই একরকম ভুলে থাকে যান না। যে উনি যে কর্ম আজ যে করছেন আপনার তা কাছে কি রয়েছে করছেন। কাল অন্য কারোর ছিল। আমি আজ যে বলেছিলাম আপনার কাছে কর্ম রয়েছে, করুন, ফলের চিন্তা না কাল তা করে, অন্য কিন্তু কারোর কি কাছে কর্ম চলে যাবে। করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আপনার সাথে আবশ্যক। কিছু থাকলে তা হলো আপনার কর্ম। নয়তো অনেক সময় আমরা কিন্তু এমন সেই কর্ম কর্মের করে ফেলি পরিণামও আপনার যা নয়। না চাইতেও বিষে পরিণত আপনি হয়। শুধু কর্ম করুন, যা হয়েছে বাকি সবকিছুই দুঃশাসনের সাথে, পরিবর্তনশীল। দুর্যোধনের সাথে, কিন্তু সেই গুরু পরিবর্তনকে দ্রোণের দেখে সাথে। ভয় পাওয়ার প্রয়োজন নেই। একজনের তাকে স্বাগত মানসিকতা জানান। উচিত ছিল না, যদি আপনি একজনের হাসিমুখে বিবেক সেই উচিত ছিল না, পরিবর্তনকে স্বাগত জানান, আরেকজন যে পক্ষ নির্বাচন তাহলে এই করেছিলেন সেই পরিবর্তনও পক্ষ উচিত ছিল না। হাসিমুখে আর যা কিছু আপনার ওনাদের সাথে সাথে থাকে। হলো আপনার আমাদের আসলে সকলের আমার সাথে সাথে তা হতে পারে। ভালোবেসে বলুন রাধা রাধা। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। ধরিত্রীর বুকে দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় পাকে শীতল তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। ততটাই বড়। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে পাতা ঝরার ফলের চিন্তা করবেন না। সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন ছোট ফুলকি রাধা সবাইকে রাধা। সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এই ঘাসের কিছুই হয় না। সে যেমন শব্দই ছিল হলো তেমনই। শূন্য, শব্দই হলো আরম্ভ, শব্দই হলো অন্ত, শব্দই হলো অমর, শব্দই হলো ব্রহ্ম। দ্বিতীয় কারণ এই শব্দ হলো অত্যন্ত বিশেষ। এরা বিনম্র। কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে, কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয়। কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে, এদের আবার মধ্যে কারোর মনে নমনীয়তা। কাঁটা হয়ে বিঁধে থাকতে পারে। আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনো কথা যা নিজেকে বোঝা অত্যন্ত আবশ্যক। কারোর থেকে বড় মনে করবেন না। আপনার মন, আপনার হৃদয় যতই শুদ্ধ হোক না কেন, যতই পবিত্র হোক না কেন, এবং আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন, নিজের এই মনে যদি আপনার কথা পবিত্র না হয়, যদি আপনার শব্দ শুদ্ধ না হয়, আর বিশ্বাস তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবে। একটা সহজ উদাহরণ দিই। আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না, যিনি হয়তো অধর্মী মানুষ, যিনি হয়তো দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ, সদিচ্ছা। কিন্তু তার জন্য অপশব্দ দেখতে গেলে প্রয়োগ 3 করলে অক্ষরে তৈরি এই তার শব্দ। মধ্যে কোনো পরিবর্তন আসবে কিন্তু না। সমস্ত ত্রিলোক তার তার মানসিকতা উপরেই বদলাবে আধারিত। না। আপনি এই শুধু সংসারে মনে এসেছেন, প্রতিশোধ স্পৃহা তখন জেগে অবশ্যই অবশ্যই শ্বাস নেবেন, মনে হিংসা কিন্তু তার জাগবে, বদলে আর আপনাকে কিছু কিছু নয়। তো দিতেই হবে। সেই জন্য নিজের আপনার শব্দকে উপর নির্ভর নিয়ন্ত্রণ করছে করুন, আপনি কি নিজের দেবেন। কথা সংযত কি করুন। দেবেন এই সংসারকে, এই শ্রেষ্ঠ সমাজকে, থেকে নিজের শ্রেষ্ঠতর পরিবারকে, মানুষকেও সাবধানী হতে আর তার হয়। বদলে কি কারণ নেবেন? যদি এই শব্দের প্রয়োগ যশ, সঠিক না হয় নাকি তাহলে অপযশ? আজীবন মানুষকে দেখুন, নির্বাক এক হয়ে ছিল থাকতে হতে রাবণ, পারে। যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার তাহলে জন্য। নিজের শব্দ আর এক নিয়ন্ত্রিত ছিলেন রাখুন, রামচন্দ্র, নিজের কথাকে যিনি শুভ সমুদ্র করুন। পার করেছিলেন, এতে সেতু প্রেম বানিয়ে বোধ জাগিয়ে গিয়েছিলেন তুলুন, আর সীতাকে সেই ফিরিয়ে প্রেম নিয়ে বোধ আসার নিয়েই জন্য। বলুন দুজনেই সমুদ্র রাধা, পার করেছিলেন, রাধা। শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার লক্ষ্যে। অনেক মানুষের যাত্রা একরকম হতেই বটবৃক্ষের পারে, বীজ কিন্তু আনন্দ সর্ষের তখনই ডানার লাভ করবে থেকেও ছোট হয়, কিন্তু যখন যখন তা লক্ষ্য নিজের শুভ রূপ হবে। ধারণ করে তখন মহান তা হবে। বিশাল এই বৃক্ষের লক্ষ্য আকার দিয়ে ধারণ করে, এই যা সংসারের সহস্র কল্যাণ বছর হবে ধরে এবং বেঁচে মানুষের থাকে। সম্মান হবে। ছায়া প্রদান করে, পাখিদের যদি আশ্রয় আপনার প্রদান সংকল্প করে, উচিত আর হয়, দেয় পথচারীদের তাহলে আপনার বিশ্রাম লক্ষ্য করার উচিতই স্থান। হবে। কেন? কারণ সেই নয়তো ছোট শুধুমাত্র বীজ বিনাশ তা হবে। মাটির ভেতরে গিয়ে আর নিজের উচিত খোলস এটাই হবে ত্যাগ যে করে। বিনাশের হাত থেকে যেন অন্ধকারে নিজেকে থাকে বাঁচানো সে। যায়। কি বলেন? যতই তাই আলো জীবনে আসুক যে না লক্ষ্য কেন, স্থির যতই করছেন, বর্ষা আসুক না কেন, সব মনে সহ্য রাখবেন করে। তা যেন শুভ আর লক্ষ্য তারপরে হয়। একটা চারা গাছ যদি এরকম অঙ্কুরিত হয়, হয়, তাহলে আপনার তারপর যাত্রা, ধীর আপনার গতিতে জীবন একটা বিশাল দুটোই বৃক্ষতে শুভময় পরিণত হবে। হয়। আসুন, দেখুন, আর জীবনে আমার সাথে ভালোবেসে কঠিন বলুন, সময় আসে। রাধা এই রাধা। জন্য নয় যে আপনি হার মেনে নেবেন,
এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। একটা শত্রু দেখতে গেলে এটা একটা শত্রু। আসুন আমার একটা সাথে সংস্কৃত ভালোবেসে শব্দ। বলুন, লব ধাতু থেকে রাধা উৎপন্ন হয়েছে। রাধা। এর অর্থ কিছু লাভ করা। কিছু লাভ করা অনুচিত নয়, আরো কিছু লাভ করাও অনুচিত নয়। কিন্তু ভগবান সবথেকে আর বেশি ভক্ত আমি লাভ যখন করব। একাকার হয়ে যায়, আমি আরো চাই, আরো বেশি চাই, যখন আরো বেশি ভক্ত পেতে চাই, তার ভগবানের এটাই হলো প্রতি লোভ। এবং আর এই নিজের লোভ জীবনের যখন উদ্দেশ্যের গ্রাস করে, প্রতি তখন আপনি সম্পূর্ণরূপে যা পেতে সমর্পিত চান, হয়, সে ধনী হোক বা মানই হোক, তখন তা অর্জন জন্ম করার নেয় জন্য ভক্তি। মানুষ যে কোনো স্তরে এই পৌঁছে সংসারের যেতে পারে। সমস্ত যদি আশা মানুষ হয়তো ধন আপনার অর্জন সঙ্গ করতে ত্যাগ করে চান, দিতে তাহলে পারে, তার জন্য তারা তখনও অধর্মের ভক্তি পথেও সাথে চলতে থাকবে। পারে। যদি ভক্ত সম্মান আর অর্জন করতে ভগবান চান, যখন একাকার তাহলে হয়ে অন্য যায়, মানুষকে ছোট তাদের করতে মধ্যে পারে। কোনো পার্থক্য থাকে শেষ না। পর্যন্ত আপনার এটা মনে হতে তারা পারে যে এক যদি হয়ে যায়, একটু এক অল্পই ব্যক্তিত্ব, প্রাপ্ত করতাম, এক কিন্তু অস্তিত্ব। ভালোবেসে প্রাপ্ত করতাম, এই জীবন সেই জন্য আরো কখনো অনেক বেশি জীবনে সুখী হতো। যে কোনো রূপেই, যে কোনো লোভ প্রকারেই, আপনার জীবনে যে আপনার কোনো মনে ঈশ্বরকে কখন মান্য যে প্রবেশ করুন। করবে সেটা আপনি মনের মধ্যে জানতেও পারবেন শ্রদ্ধা না। ভাব তাই জাগ্রত এটা করুন, চিনতে মনে শিখুন। ভক্তি ভাব আর জাগ্রত তৎক্ষণাৎ করুন। জীবন থেকে এই বাইরে সমগ্র বেরিয়ে সংসারে সব যা কিছু লাভ আপনাকে করতে ছেড়ে চান, চলে তা গেলেও ভালোবেসে লাভ করুন। আর সেই তখন ওই ভালোবাসার ভক্তি সাথেই শুধুমাত্র বলুন, আপনার উত্থান রাধা, ঘটাবে। রাধা। তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয়। মানুষের যখন থেকে বোধ বুদ্ধি হয়, সঞ্চয় করতে আরম্ভ করে দেন। বটবৃক্ষের সঞ্চয় করতে বীজ থাকেন সর্ষের ভোজনে, দানার থেকেও সঞ্চয় ছোট অর্থে, হয়। সঞ্চয় কিন্তু শক্তি। যখন তা নিজের নিজের রূপ জন্য ধারণ করেন, করে, নিজের পরিবারের তখন তা জন্য বিশাল করেন, নিজের বৃক্ষের স্ত্রীর আকার জন্য ধারণ করেন, করে, যা সন্তানের জন্য সহস্র করেন। বছর ধরে বেঁচে সন্তানের থাকে। সন্তানের জন্য ছায়া সঞ্চয় প্রদান করেন। করে, পাখিদের সঞ্চয় করার আশ্রয় জন্য প্রদান ওনার করে, কাছে অনেক আর কারণ দেয় রয়েছে। পথচারীদের কারণ উনি বিশ্রাম এটা করার ভাবেন স্থান। যে এই কেন? সঞ্চিত কারণ শক্তির সেই জন্য ছোট কেউ বীজ ওনার কোনো তা ক্ষতি মাটির করতে পারবে ভেতরে না। গিয়ে নিজের খোলস ত্যাগ করে। মানুষ ভুলে অন্ধকারে যান থাকে একটা সে। গুরুত্বপূর্ণ কথা। যতই এই আলো সত্য, আসুক না কেন, যতই বর্ষা উনি আসুক এই না কেন, সংসারে সব খালি সহ্য হাতেই করে। এসেছিলেন, আর এখান তারপরে থেকে ওনাকে একটা খালি চারা হাতেই গাছ যেতে হবে। অঙ্কুরিত হয়, যা তারপর এখানকার ধীর তা গতিতে এখানেই একটা থেকে যাবে। বিশাল বৃক্ষতে পরিণত আর হয়। যদি কিছু ওনার সাথে দেখুন, যায়, জীবনে তাহলে ওনার কর্ম। কঠিন সময় আর আসে। কিছু নয়। এই তাই জন্য যদি নয় কিছু যে আপনি অর্জন হার করতে মেনে চান, নেবেন। এই জন্য তাহলে আসে শুভ যাতে কর্ম আপনি অর্জন ভবিষ্যৎ করুন। নির্মাণের জন্য নিজেকে আত্মশক্তি তৈরি করতে অর্জন পারেন। করুন। যদি কঠিন সময়ে কারণ আপনি ওই পরলোকে বীজের এটাই মতো হবে দৃঢ় আপনার হয়ে সম্পত্তি। থাকতে পারেন, তাহলে কি এটা আপনি আপনিও অর্জন একদিন করতে সেই চান না? বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব আসুন গড়ে আর আমার তুলতে সাথে পারবেন, ভালোবেসে যা বলুন, সহস্র বছর পর্যন্ত রাধা, মনে রাখা রাধা। হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা সাফল্য কে না অত্যন্ত চান? কঠিন। ক্ষমা সাফল্য লাভ করা, দুই অক্ষরের শিখরে এই পৌঁছানোর শব্দ হতে পারে, আলাদাই কিন্তু একটা আনন্দ অত্যন্ত রয়েছে। বড় এই শব্দ। আর আপনজনদেরও কে না চান? প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে, যারা সব সময় তাদের সাথে থাকে। কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কিন্তু কারণে আসলে আমরা কি নিজেকে হয়, ক্ষমা করতে অনেক পারি না। সময় সাফল্যের খোঁজে অনেক সময় সেই এমন পথে কিছু চলতে ভুল করে চলতে বসি, আমরা যে আপনদের বিষয় থেকে শুধু দূরে চলে আমরাই যাই। জানি। না চাইতেও কিন্তু আমরা দূরে চলে নিজেকে যেতে হয়, ক্ষমাই করতে ওনাদের পারি না। সাথে আর সময় আমাদের কাটাতে বিকাশ পারি না। সেখানেই স্তব্ধ হয়ে যায়। আর আমরা কারণ ভুলে যদি যাই আপনি ক্ষমা করতে যে সাফল্যের না আসল শিখেন, আনন্দ আপনজনদের নিজেকে সাথেই ক্ষমা পাওয়া যদি যায়। না করতে পারেন, সফল হওয়ার তাহলে পরে আপনার জীবনের সবথেকে আপনদের বড় সাথে বাধা দেখা হয়ে হলে দাঁড়াবে। তাদের চোখে আমাদের জন্য যে আবেগ জন্য থাকে, যে জীবনে সম্মান, যে অবশ্যই প্রেম শিখুন থাকে, যে কিভাবে সেটাই নিজেকে হলো ক্ষমা আসল করতে হয়। পুরস্কার। আর শিখুন আমরা যে সেই কথা আগের ভুলে করা যাই ভুল এবং একা হয়ে আবার পড়ি। কি করে না করা যেতে পারে। বেশিরভাগ সময় এটাই হয়। এই মন বেশিরভাগ হালকা হবে, সময় সফল মানুষগুলি আর প্রসন্ন একা হয়ে হয়ে বলবে, যান। এবার রাধা, আপনি কি চান? রাধা। আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান, নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান? সর্ষের সেই দানার সিদ্ধান্ত থেকেও ছোট আপনার। হয়। কিন্তু যখন সাফল্যের তা নিজের পেছনে রূপ ধারণ ছুটুন, করে, নিজেকে তখন তা উজাড় বিশাল করে দিন, বৃক্ষের আকার কিন্তু ধারণ করে, আপনজনদের যা সঙ্গ ত্যাগ সমস্ত করবেন বছর না। ধরে বেঁচে থাকে। সেই আপনজন ছায়া প্রদান যারা করে, আপনার সাফল্যের পাখিদের জন্য আশ্রয় দায়ী। প্রদান করে, সেই আর দেয় আপনজন পথচারীদের বিশ্রাম যিনি করার আপনার স্থান। সাফল্যে আনন্দ কেন? পান, সুখ কারণ লাভ সেই করেন। ছোট বীজ তাদের যা কখনো মাটির ত্যাগ ভেতরে করবেন না। গিয়ে নিজের খোলস ত্যাগ করে। আসুন আমার অন্ধকারে সাথে থাকে সে। ভালোবেসে বলুন, যতই আলো আসুক না রাধা, কেন, রাধা। যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড পরিণত হয়। এই ব্রহ্মাণ্ড জীবনে কত বৃহৎ, কঠিন তাই না? সময় আসে। যার সম্মুখে এই এই জন্য পৃথিবীকেও নয় যে একটা আপনি বিন্দুর হার মেনে মতো মনে নেবেন। হয়।
এই জন্য আর এই আসলে পৃথিবীতে যাতে আপনি আমরা কে ভবিষ্যৎ হই, নির্মাণের আমাদের জন্য আকার নিজেকে কিরকম? তৈরি করতে পারেন। আমাদের যদি কঠিন অস্তিত্বই বা কি? সময়ে আপনি ওই বীজের যখন মতো আমরা এভাবে দৃঢ় হয়ে ভাবি, থাকতে তখন মনে পারেন, হয় আমরা কিছুই তাহলে নই। আপনিও একদিন সেই তা বিশাল আমরা যখন বৃক্ষের মতো কিছুই নিজের নই, অস্তিত্ব তাহলে আমরা গড়ে এত তুলতে চিন্তা পারবেন, করি কেন? যা সহস্র বছর কি পর্যন্ত ভেবে মনে রাখা ভয় হয়। পাই? কাকেই বা এত ভয় পাই? আসুন কে আমার সাথে আমাদের মারতে ভালোবেসে পারে বলুন। আর কেই বা আমাদের জন্ম দেবে? রাধা, আত্মার রাধা। আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু। আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, যখনই কোনো আমি, সমস্যা আসে আমরা সকলে তখন এই আমরা শরীর আমাদের নয়, আমরা হলাম সবথেকে বড় আত্মা, সম্বলের যা হলো কাছে পরম আশ্রয় আত্মার খুঁজি, তা হলো পরম আমাদের বিশ্বাস। অঙ্গ। সেই জন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। নাকি তাদের উপর ক্লেশ, বিশ্বাস করা উচিত যাদেরকে ভয়, আমরা কখনো সঙ্গ দিয়েছি? চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দেখুন, দূরে রাখুন, তাহলেই এই উপলব্ধি সংসারে করতে বিপদের পারবেন সম্মুখীন পরমাত্মাকে। হলে কে আপনাকে সাহায্য করবে সেটা তাহলে নির্বাচন করা আসুন আপনার আমার হাতে সাথে নির্ভর। ভালোবেসে বলুন, সেটা সেই রাধা, সকল ব্যক্তির উপর রাধা। নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে, সর্বপ্রথম তার সম্মুখীন মানুষ আমাদের নিজেকেই আর হতে ধন, হয়। এই আর তার দুইয়ের জন্য মধ্যে প্রস্তুত সম্পর্ক থাকা খুব প্রয়োজনীয়। ঘনিষ্ঠ। সেই শক্তি, সেই ধন সামর্থ্য হলো অর্জন সেই করা শক্তি প্রয়োজন। যার ব্যবহার মানুষ দেখুন, করে থাকে যখনই অন্ধকার আসে, তখন সাংসারিক সবার আগে বস্তু কে ক্রয় আপনাকে করার ত্যাগ করে জন্য, চলে যায়? নিজের আপনার জীবন যাপন নিজেরই করার জন্য। ছায়া। আর মানুষ হলো সেই এই শক্তি অন্ধকারের যারা সম্মুখীন ধনকে হতে হয় গুরুত্বপূর্ণ করে তোলে। অন্তরের প্রদীপের দ্বারা, এবার একটা কথা বলি, অন্তরের আত্মা দ্বারা। ব্যবহার করা উচিত তবেই ধনকে আপনি আর অন্ধকারের উপর ভালোবাসা জয়লাভ উচিত করতে পারবেন। মানুষকে। সেই জন্য যে এটা বিপদে বেশিরভাগ আসুক না কেন, মানুষই বোঝেন না। নিজেকে তার জন্য মানুষ প্রস্তুত রাখা উচিত। এখানেই সেই সব সাহস থেকে নিয়ে বড় আসুন। ভুল করে বসেন। এমন কোন বিপদ তারা নেই যে ভালোবাসেন আপনাকে ধনকে, ভেঙে দিতে পারে। আর আসুন ব্যবহার আমার সাথে করেন ভালোবেসে মানুষকে। বলুন, রাধা। এ হলো অনুচিত। দেখুন, আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না, আর কোনো তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না, তাই না? আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি। আপনিও সঠিক দিকে অগ্রসর হন। মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন। যদি আপনি মানুষকে ব্যবহার করেন, তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে, আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে, আর ধীরে ধীরে এটা আপনাকে আমাদের জীবনেও বিনাশ করে দেবে। তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন, যদি আপনি রাধা, আপনার জীবনে রাধা। দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না। পরিবর্তন চলে যাবে। এই সংসারের শাশ্বত নিয়ম। সঠিক কোন সময়ে রাজা নেই আসুন। যিনি চিরকাল রাজা থাকেন, এই কোন সুযোগের ধনী ব্যক্তি নেই সদ্ব্যবহার যিনি চিরকাল ধনী নিজের থাকবেন। কর্মকে সম্পূর্ণ এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল, যদি এরকম করেন, সেখানে মহল তৈরি হয়েছে। তাহলে জীবন কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে, কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে, কাল অন্য কারোর ছিল। আজ যে আপনার কাছে রয়েছে, কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে মানুষ কিছু সবসময় থাকলে চায় তা যে হলো তার আপনার জীবনে কর্ম, যেন কখনো কোনো সমস্যাই কিন্তু সেই না কর্মের আসে। পরিণামও আপনার নয়। সে চায় তার জীবন আপনি যেন শুধু কর্ম শুধুমাত্র করুন, শান্তি বাকি এবং সবকিছুই সুখের দ্বারা পূর্ণ পরিবর্তনশীল। থাকে। কিন্তু এই চাহিদা অনুচিত কিন্তু কিছু সেই নয়। পরিবর্তনকে দেখে আমরা ভয় সবাই পাওয়ার এটাই চাই যে প্রয়োজন নেই, জীবনে তাকে সুখ স্বাগত থাক, জানান। শান্তি থাক। যদি আপনি হাসি মুখে সেই কিন্তু এই পরিবর্তনকে কথা স্বাগত সবসময় জানান, মনে রাখবেন, তাহলে এই যে পরিবর্তনও সূর্য উদিত হাসি হন মুখে সংসারকে প্রকাশমান আপনার করেন, সাথে থাকবে। দুপুরবেলায় সংসারকে আসুন রৌদ্র আমার প্রদান সাথে করেন, ভালোবেসে বলুন, সন্ধেবেলায় রাধা, রাধেও অস্ত যেতে রাধা। হয়। এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই। কোনো কিছুই চিরকাল একরকম থাকে না। কখনো বল। এই নদীকে দেখুন, শক্তি, যা বয়ে চলেছে। পরাক্রম, এই নদী যা বয়ে চলেছে এই তার সংসারের পথে অনেক বিকাশের বিপদ আসে। মূল। বড় বড় পাথরের সম্মুখীন কিন্তু হয়ে কখনো তাকেও ভেবেছেন সামনে এগিয়ে যে যেতে হয়। প্রকৃতি আমাদের এই বল, একটি শক্তি, পুকুর পরাক্রম যে কেন চারদিক দিয়েছেন? থেকে ঘেরা, তার জীবনে কিন্তু যাতে কোনো আমরা সমস্যা নেই। জীবনে কারোর উদ্ধার করতে কিন্তু এই পারি, সংসারে কাউকে সাহায্য করতে পারি, পুকুরের পুজো করা হয় না। কারোর জন্য ভালো কিছু পুজো করতে করা পারি, হয় কোনো নদীকে। গরিব অসহায় মানুষের জন্য কিছু মনে করতে পারি। রাখবেন, সমস্যার এই বল, ঊর্ধ্বে এই তিনি শক্তির উঠতে সদ্ব্যবহার পারেন, করতে যিনি পারি। সমাধি লাভ করেছেন। কখনো দেখেছেন যিনি এমন সংসারে মানুষ যার কাছে অসীম শক্তি আছে, যিনি কিন্তু তার সংসারে সাথে আছেন অসম্ভব এবং জীবিত অহংকারও আছেন। রয়েছে, তার জীবনের সমস্যা যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, গুরুত্বপূর্ণ। খারাপ কাজও করেন। আসুন আমার আপনি সাথে দেখবেন ভালোবেসে প্রকৃতি বলুন, এবং মানুষ রাধা, তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন।
মনে রাখবেন, যতই সুবিশাল পর্বত হোক না কেন, তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয়। হয় নিজের সৌভাগ্য। যদি আপনার কাছে বল থাকে, শক্তি থাকে, পরাক্রম থাকে, সৌভাগ্য আসলে কি? তাহলে তার সদ্ব্যবহার করুন। কাউকে সাহায্য করুন, কাউকে রক্ষা করুন। বদলাতে থাকে। যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন। আপনার আগামী প্রজন্ম এবার বল অর্জন করার পরে, শক্তি অর্জন করার পরে, আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান? কর্মের উপরে সিদ্ধান্ত আপনার। আপনি সেই ধনকে রাধা রাধা। যদি আপনি সৎ পথে চলেন, নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন, সময়, তাহলে আপনার আগামী এই প্রজন্ম সময় আসলে সেটা কি? ভোগ করবে, সেটা প্রয়োগ এই সময় করবে একটা নিজের সরল বিকাশের রেখা জন্য। তো কখনোই নয়। কিন্তু যদি আপনি কুকর্ম করে সময় থাকেন, হলো কোনো একটা রকম চক্র। ছলনা করে থাকেন, এই ধন যেখানে লাভ এর করার আদি, জন্য, সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা তাহলে শেষ হয় 100% সেখান থেকেই তা আপনার শুরু আগামী হয়। প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে। এই সময় তাহলে আপনি একটা কি অত্যন্ত চাইবেন? বিচিত্র যে চিন্তা, আপনার আগামী বিচিত্র প্রজন্ম ভাবনা, সুখ এই ভোগ একটা করবে? বিচিত্র বস্তু যা কেউ নাকি বুঝতে পারেন না। আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে? এই সময়ের লীলা, নির্বাচন এর কোনো আপনারই। প্রমাণ নেই, আসুন আমার কোনো সাথে জ্ঞান নেই, ভালোবেসে কোনো বলুন, পরিমাপ নেই। রাধা, শুধু রাধা। এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আজ আমি আছে, আপনাকে একটা ছোট্ট কাল অন্য কাহিনী কারোর শোনাবো। কাছে যাবে, তারপরে আমি, তার কাছ থেকেও রাধা অন্য আর কারোর দাদা, কাছে যাবে, আমরা তারপরে তিনজনে মিলে তার লুকিয়ে থেকেও একটা ছিনিয়ে নেওয়া উপবনে হবে। গেলাম। এই আম নিয়তির পেড়ে খেতে। একজনের কাছ থেকে অনেক অন্যজনের পরিশ্রম কাছে করে আদান আমরা প্রদানের ওখানে এই পৌঁছলাম সময় আর আমরা হলো আপনার আশ্চর্যচকিত সময়। হয়ে গেলাম। এটা দেখে এই যে সময়ের এবার তো সদ্ব্যবহার আম করুন। পাকেইনি। এই সময়কে এবার দাদা কি বাঁচুন। করলেন? একটা আম পারলেন আর সেটা আপনাকে চাটলেন। শুধু এটাই সুনিশ্চিত আর উনি করতে নিরাশ হবে হয়ে পড়লেন। যে আপনি কোন পক্ষে উনি আছেন। বললেন যে এটা তো আর খুবই সত্যি টক। বলতে কি, আপনার জীবনের তারপর পরিণাম রাধা একটা নির্ভর আম করে পারলো আর সেটা আপনার চেটে দিল। নির্বাচনের ওপর। আর রাধা আপনি উৎসাহিত কোন হয়ে পক্ষ পড়ল। নির্বাচন করছেন? আমি রাধাকে জিজ্ঞেস করলাম, কি তাহলে হয়েছে? মনে রাখবেন, তুমি এত উৎসাহিত কেন? জীবনে সেই পক্ষই নির্বাচন তখন রাধা করবেন বলল, যা যে চয়ন এবার এত করার বেশি পরে টক আম আপনি হয়েছে সুখ যে অনুভব এগুলো দিয়ে করবেন, আমরা আচার বানাবো। আপনি সন্তোষ লাভ তাহলে করবেন, দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন, প্রসন্নতা লাভ নিরাশ করবেন। হয়ে এবং খালি আর আমি হাতে। রাধাও ওখান থেকে বেরিয়ে গেল। আমি এটাই সুনিশ্চিত কিন্তু করব উৎসাহিত হয়ে। যে এই পক্ষ আর অনেকগুলো কাঁচা আম যেন সাথে শান্তির পক্ষ হয়। এর থেকে আমরা কি শিক্ষা পেতে এই পারি? পক্ষই যে প্রত্যেকটা যেন স্থানে এমন প্রেমের কিছু পক্ষ রয়েছে হয়। যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ তাহলে করতে চিন্তা পারি। করবেন না, আর আসুন যা আমার সাথে আমাদেরকে ভালোবেসে বিকাশের বলুন, পথে নিয়ে যেতে পারে। রাধা রাধা। এই শিক্ষা